নিপা ভাইরাসের সচেতনতা বাড়ানোর জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক বা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন পোস্টার লিফলেট এগুলোর মাধ্যমে সচেতন করার চেষ্টা করতে হচ্ছে। আউটডোর রোগীদেরও বলা হচ্ছে, আমাদের লিফলেট ছাপানো হয়ে গেছে, এগুলো ছড়ানো হচ্ছে। আপনারা সবাই জানেন কম বেশি, এবং অনেক জায়গায় তো পুলিশি একটা প্রহারও আছে যে প্রশাসনাতে, যাতে কাঁচা রস না খাওয়া হয়। এই কাঁচা রসের জন্য একটা সমস্যা। আপনারাও যেহেতু সংবাদকর্মী আছেন, আপনারাও যদি বলেন, সচেতন করেন ফেসবুকের মাধ্যমে বা প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে, যে কাঁচা রসটা রেখে আপনি একটু জাল, একটা দুটো জাল দিয়ে খেলে তখন কিন্তু আর সমস্যাটা থাকে না। এই কাঁচা রসের মাধ্যমে আপনি ফেসবুকে দেখবেন, সেদিনও দেখলাম যে বাদুর পড়ে মরে আছে, সেই রস আবার বাদুরটা ফেলে দিয়ে আপনার বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। এইসব ব্যাপারে তো সবসময়ই করা যায় না। পাবলিকের সচেতনতা বাড়লেই এই নিপা ভাইরাসটা আমাদের মনে হয় দমন করা যাবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কারণ এই রোগটা হয়ে গেলে তো চিকিৎসা অনেক জটিল একটা চিকিৎসা, এবং সব জায়গাতে সম্ভব না। আমাদের মানুষের সচেতনতা বাড়ানোর ব্যাপারে আমরাও চেষ্টা করতেছি, এবং আপনাদের সহযোগিতা কামনা করতেছি। এটা হলো সাধারণত বাদনের মাধ্যমে ছড়ানো হয়। তার মানে মুখে লালা হতে পারে বা প্রস্রাবের মাধ্যমে হতে হয়। সে যখন এসে চেটে চেটে খাচ্ছে, তার লালার মাধ্যমে বা প্রস্রাব করে দিচ্ছে, সেটা সেই খেজুরের সাথে মিশতেছে, এবং সেটা যখন মানুষ জাল ছাড়া কাঁচা অবস্থায় খাচ্ছে, তখন যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সে এটাতে আক্রান্ত হচ্ছে। অনেকে হয়তো বলবে, আমি তো খাচ্ছি, আমার তো কিছু হচ্ছে না। তার হয়তো যে কোনো কারণে আল্লাহর দেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সে বেঁচে যাচ্ছে। সবার যে হচ্ছে তাও না। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। কাঁচা রস অবশ্যই খাওয়া যাবে না। এটা খুবই জটিল ভাইরাস, যে এটার জন্য এমন কোনো অ্যান্টিডোট বা অ্যান্টি ভাইরাল কোনো কিছু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল না। সিমটোমেটিক লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয়, এবং খুব জটিল চিকিৎসা এবং ব্যয়বহুল চিকিৎসা এটা।